মন থেকে নিয়ত করলাম আজকের পর আগামী 1 মাসের একটা রোজাও আর থাকবো না, 1 রাকাত নামাজও পড়বো না, কোনো কোরআন শরীফও পড়বো না। শুধু তাই নয়, আজকে থেকে দান, সদকা, পর্দা এগুলো সবই বাদ দিব। আমি মনে প্রাণে বিশ্বাস করতাম যে আল্লাহ সর্বশক্তিমান। হ্যাঁ, আমি এখনও বিশ্বাস করি আল্লাহ চাইলেই সব কিছু করতে পারে। তার সে ক্ষমতা আছে, 1 সেকেন্ডের মধ্যেই অনেক কিছু উলটপালট করে দিতে পারে। সেই শক্তি তার থাকা সত্ত্বেও আমাকে কেন সবসময় মানুষের কাছে অপমানিত হতে হয়, আমাকে কেন সবসময় এই অসুস্থতা নিয়ে চলতে হচ্ছে? গত 5 বছর থেকে এই একটা অসুখের জন্য আমার জীবনটা একদম তছনছ হয়ে গেছে। আল্লাহ চাইলেই আমাকে সুস্থ করতে পারত, আমাকে স্বাভাবিক একটা জীবনযাপন দিতে পারত। 1-2 মাস নয়, 6 মাস নয়, 1 বছর নয়, 5টা বছর থেকে কেন উনি আমাকে সুস্থ করেন? রোজা শুরু হওয়ার আগে মন থেকে নিয়ত করছিলাম ইচ্ছাকৃতভাবে একটা রোজাও ফেলবো না, ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজও ফেলবো না, তাহাজ্জুদের নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, সামর্থ্য অনুযায়ী দান সদকা করব। কিন্তু আজ থেকে সবই বাদ দিলাম। আমি কখনোই একদম আলেম ছিলাম না, কিন্তু একবারে জালেমও ছিলাম না। ইসলামী শরিয়াত মোতাবেক কিছু ভালো গুণ আমার মধ্যেও ছিল। অনেক আগের হিসাব আলাদা। গত কয়েক বছর থেকে মানুষ যখন বিভিন্ন চুলের স্টাইল করে চুল খোলা রেখে ইচ্ছা মতো বাহিরে ঘোরে, সেই জায়গায় আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি বাড়ির মধ্যেও চুল ঢেকে রাখতে। আমাদের সমাজে যত যাই নামাজ কালাম পড়ুক না কেন, বেশিরভাগই 90% মানুষই আছে যারা কিনা দলবদ্ধভাবে একসাথে হয়ে বিভিন্ন গীবত করে, এর কথা ওকে, ওর কথা ওকে গিয়ে লাগায়। সেই দিক থেকে আমি যথেষ্ট পরিমাণ ভালো আছি, অন্য কেউ স্বীকার করুক বা না করুক। আমি 10টা মহিলার সাথে একসাথে বসে অন্তত কারো গীবত করি না। এমন অনেক মানুষ আছে যাদের সামর্থ্যে ভরপুর, কিন্তু 2টা টাকা মানুষকে দিতে তাদের আত্মা ফাটে। সেখান থেকে আমি যখন খুব বেশি সমস্যায় ছিলাম, অভাবে ছিলাম, তখনও আমার সামর্থ্য অনুযায়ী অন্তত 2 টাকা হলেও মানুষকে দেওয়ার চেষ্টা করেছি, সাহায্য করার চেষ্টা করেছি। বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়েও কখনো সুদ, ঘুষ এগুলোর কথা মাথাতেও আনিনি। সারাটা দিন একেবারেই সত্যি কথা সবসময় বলতে পারিনি, ঠিক আছে, কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছিলাম যাতে করে মিথ্যা কথা খুব কম বলা যায়। সব থেকে বেশি চেষ্টা করেছিলাম কাউকে কোনো কিছু কথা দিয়ে সেই কথাটা রাখতে। অনেক ওলামা একরাম আছে যাদের কাছে এগুলো খুবই সামান্য। হ্যাঁ, ঠিক আছে, এগুলো আমার সামান্য, কিন্তু তারপরেও এগুলোর বিনিময়ে আমি কোনো কিছুই পাইনি। আর 10টা মানুষের মতো আমারও চাওয়া পাওয়া আছে, কিন্তু আমার চাওয়া পাওয়া একদম সীমিত। তার মধ্যে আমার প্রথম এবং প্রধান চাওয়াটাই ছিল হচ্ছে আমি এই রোগটা থেকে যেন মুক্তি পাই, আল্লাহ যেন আমাকে সবার মতো স্বাভাবিক জীবনযাপন করতে দেয়। কিন্তু আমার চোখের পানির মূল্য আল্লাহ দেয়নি, আল্লাহ আমার দিকে ফিরেও তাকায়নি। হয়তো অনেকে বলবে যে এগুলো আল্লাহ পরীক্ষা নেয়, পরীক্ষা নিয়ে ধৈর্যের ফল আল্লাহ খুব ভালো দেয়, কিন্তু কত? আমি যদি সারা জীবন পরীক্ষা দিতেই যাই, তাহলে ফলাফলটা আমি কখন পাবো? আর সেই ফলাফল ভোগ করবো আমি কখন? তাই আজকে থেকে আমি নিয়াত নিলাম আমি কোনো নামাজ, রোজা, যাকাত, পর্দা কোনো কিছুই করব না। পারলে সুদ ঘুষ খাবো, পারলে একটার জায়গায় 10টা মিথ্যা কথা বলবো, অন্যের গীবত করব।